হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কথা বলবো ফেমিকন নিয়ে। কেননা আমাদের দেশে যতগুলো পিল রয়েছে তার মধ্যে ফেমিকন সবথেকে বেশি জনপ্রিয় এবং সবথেকে বেশি পরিচিত। তো ভিউয়ার্স, আমাদের দেশের অনেক মা বোন আছে যারা এখনও পিল খাওয়ার সঠিক নিয়ম জানে না, আর এই না জানার কারণে তারা অনেক বড় ভুল করে থাকে। আর সেই ভুলগুলোর মধ্যে সবথেকে বড় ভুল হলো আমার সামনে ফেমিকনের ভিতরে বাদামি রঙের যে ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছেন, তো এই ট্যাবলেটগুলা তারা গরম পানি দিয়া খায় তাদের পিরিয়ড বা মাসিক ক্লিয়ার করার জন্য। তাও একটা খায় না, একসাথে অনেকগুলা খায়। তো এতে তাদের শরীরে কী পরিমাণ ক্ষতি হচ্ছে তারা জানে না। তো আজকে ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব যে এই বাদামি রঙের ট্যাবলেটগুলা গরম পানি দিয়ে খেলে কী ধরনের ক্ষতি হয় এবং সাদা রঙের এবং বাদামি রঙের ট্যাবলেটের মধ্যে পার্থক্য কী, কেন বাদামি রঙের ট্যাবলেটগুলা দেওয়া আছে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলছি আমি ডিপ্লোমা ডাক্তার মোহাম্মদ তারিক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে কথা বলি। ভিউয়ার্স, আমরা প্রথমেই জানি যে এই বাদামি রঙের ট্যাবলেট এবং সাদা রঙের ট্যাবলেটের মধ্যে পার্থক্য কী। আমি যদি এক কথা বলতে যাই তাহলে আমি বলবো সাদা এবং বাদামি রঙের ট্যাবলেটের মধ্যে কোনো পার্থক্য নাই। কেননা ভিউয়ার্স, সাদা রঙের 21টি ট্যাবলেট রয়েছে। তো 21টি ট্যাবলেট খাওয়ার পর যে কোনো দিনে হচ্ছে মাসিক শুরু হতে পারে। তো মাসিক যখন শুরু হবে তখন শরীরে একটা রক্ত স্বল্পতার একটা প্রভাব পড়তে পারে। তো ভিউয়ার্স, এই রক্ত স্বল্পতা যেন না হয় সেজন্য হচ্ছে কোম্পানি লাস্টের ওষুধগুলোতে কিছু আয়রন যোগ করে দিয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফেমিকনের ভিতরে 2 ধরনের হরমোন রয়েছে এবং একটা আয়রন রয়েছে। তো ভিউয়ার্স, যারা হচ্ছে একসাথে অনেকগুলা এই বাদামি রঙের ট্যাবলেটগুলো খান, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, দেখুন, প্রতিদিন একটি ওষুধ খাওয়ার নিয়ম। একটি ওষুধের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ হরমোন দেওয়া রয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে নরজেস্ট্রল রয়েছে 0.30 মিলিগ্রাম এবং ইথিনল ইডাস্ট্রিয়ল রয়েছে 0.03 মিলিগ্রাম এবং আয়রন রয়েছে ফেরাস ফিউমারেট 75 মিলিগ্রাম। তো ভিউয়ার্স, প্রত্যেকটা ট্যাবলেটের মধ্যে যেহেতু একটু নির্দিষ্ট ডোজ রয়েছে, তো আপনি যখন একসাথে অনেকগুলো খাবেন তার মানে হচ্ছে আপনার শরীরে অনেক হরমোন প্রবেশ করা। তো অনেক বেশি হরমোন যখন আপনার শরীরে প্রবেশ করবে তখন তো আপনার শরীরে এটা নিতে পারবে না। নিতে না পারার কারণে কী হবে, আপনার জরায়ুর উপরে চাপ পড়বে, আপনার মিন্স এলোমেলো হয়ে যাবে। তো ভিউয়ার্স, যারা এতদিন ধরে এই ধরনের ভুল করে আসছেন তারা আজকের পর থেকে, ভিডিও যদি আপনি দেখে থাকেন, আজকের পর থেকে আর এই ভুল করবেন না। আমি আবারও বলি যে এই লাল ট্যাবলেট, এই বাদামি রঙের ট্যাবলেট এবং সাদা রঙের ট্যাবলেটের মধ্যে কোনো পার্থক্য নাই, সবগুলা কিন্তু একই রঙের। তো আপনার যখন মিন্স শুরু হবে সেদিন থেকেই কিন্তু আপনি যেই পিলটা শুরু করবেন এবং প্রতিদিন রেগুলার 28 দিন পর্যন্ত খাবেন। 28 দিন যখন শেষ হয়ে যাবে আবার নতুন একটি পিল খাবেন। তো ভিউয়ার্স, আপনি যখন 21টি পিল খাওয়া শেষ করবেন, যখন হচ্ছে আপনি বাদামি রঙের পিলের ভিতরে প্রবেশ করবেন, তখনই যে কোনো মুহূর্তে বা যে কোনো দিনে হচ্ছে আপনার মাসিক শুরু হতে পারে। কিন্তু আপনি এই পিল খাওয়া বন্ধ করবেন না। 28 দিন যেদিন শেষ হয়ে যাবে ওই দিন আবার নতুন করে একটি পিল শুরু করবেন। ভিউয়ার্স, আপনাদের একটি কথা জানানো উচিত, আমার মা বোন যারা আছে তো তারা যখন এই অনেকগুলো বাদামি রঙের ট্যাবলেট একসাথে গরম পানিতে খাওয়ার পরে যখন মিন্স না হয় তখন আমাদের কাছে আসে। তো যখন আমরা এটা জানি বা শুনি তখন আমাদের কাছে খুব খারাপ লাগে। কেননা যে অনেকগুলো ওষুধ একসাথে খেলে তার শরীরের ভিতর অনেক বেশি হরমোনের ইমব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ হরমোন কম অথবা বেশি ইমব্যালেন্স যেটা হয়ে যায় তখন হচ্ছে আমাদের কোনো ওষুধ দিয়ে আসলে তখন এই মিন্স ক্লিয়ার করার অবস্থা থাকে না। তখন আমরা বলি যে আপনি আরও কিছুদিন লেট করেন, তারপরে হচ্ছে ওষুধ দিয়ে আপনার মিন্স ক্লিয়ার করতে হবে। তো আপনারা এই ধরনের ভুল করবেন না, প্লিজ। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি পিল খাওয়ার সঠিক নিয়ম না জানেন, অনেক ফার্মাসিস্ট আছে, তাদের থেকে জেনে নিন। আর আরেকটা বিষয় হলো, অনেকে হচ্ছে পিল নিয়ে লজ্জা পায়, যার কারণে কারো জিজ্ঞেস করে না বা জানতে চায় না। তো মা বোনদের বলবো যে আসলে এই পিল খাওয়া নিয়ে লজ্জার কিছু নাই। এটা একটা ওষুধ, এটা একটা প্রয়োজনীয় ওষুধ। তো এটা লজ্জার কিছু নাই। আপনি না জানলে আপনি জানার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।